আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে ষান্ডা কেন আজ এত ভাইরাল? ষান্ডা কি ধরনের প্রাণী এবং এর বৈশিষ্ট্য কি? ইসলামে ষান্ডা খাওয়া হালাল না হারাম? সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রকৃতির বিশাল রাজ্য কিছু প্রাণী আছে যাদের আমরা প্রায় ভুলে যেতে বসেছি। এমন এক রহস্যময় প্রাণী হচ্ছে সান্ডা। সান্ডা, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাটিক, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় একটি স্থানীয় সরীসৃপ। এটি একটি টিকটিকি জাতীয় প্রাণী, তবে আকারে দৈর্ঘ্য এরা 10 থেকে 15 ইঞ্চি, 25 থেকে 38 সেন্টিমিটার এবং প্রস্থে 3 থেকে 4 ইঞ্চি, 7.5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হয়। অনেক বড় এবং শক্তিশালী। সাধারণত এটি ঝোপঝাড়, খোলা মাঠ এবং বনাঞ্চলে দেখা যায়। দিনের বেলা সূর্য স্থানে ব্যস্ত থাকলেও খাদ্যের সন্ধানে এরা খুব চতুর এবং দ্রুতগামী। সান্ডার খাদ্য তালিকা হিসেবে ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড়, ডিম, এমনকি সাপও। এভাবেই এরা পরিবেশে খাদ্য শৃঙ্খল বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দুঃখজনকভাবে কুসংস্কার আর ভ্রান্ত ধারণা কারণে এই প্রাণীটি আজ বিলুপ্তির মুখে। অনেকেই বিশ্বাস করেন সান্ডার দেহাংশে নাকি ঔষধি গুণ আছে, যা একেবারে বৈজ্ঞানিক ভিত্তিহীন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে সান্ডা প্রাণী, বিশেষ করে সান্ডা প্যাঙ্গোলিন বা মানিস জাভাডিকা খাওয়ার যে কিছু খবরে বা গুজবে উঠে এসেছে, তার পিছনে কিছু সামাজিক ও কুসংস্কারমূলক বিশ্বাস ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের প্রভাব রয়েছে। সৌদি আরবে সান্ডা প্রাণী খাওয়ার প্রচলনের সম্ভাবনা কারণগুলো: 1 নম্বরে হচ্ছে কুসংস্কার ও চিকিৎসা বিশ্বাস। অনেক সংস্কৃতিতে, বিশেষ করে এশিয়ায় কিছু অঞ্চলে যেমন চীন, ভিয়েতনাম, বিশ্বাস করা হয় যে প্যাঙ্গোলিনের আঁশ, রক্ত বা মাংস নানা রোগের ঔষধ। এই ধারণাগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে গিয়ে মধ্যপ্রাচ্যের কিছু অংশেও পৌঁছেছে। 2 নম্বর, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের প্রভাব। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে ধনী ব্যক্তিদের মধ্যে এক্সোটিক বা বিরল মাংস খাওয়ার একটা প্রবণতা আছে। প্যাঙ্গোলিনের মতো প্রাণী অবৈধভাবে আফ্রিকা ও এশিয়া থেকে পাচার হয়ে এসব দেশে আসে। এটি আধুনিক বিলাসিতা ও ক্ষমতার প্রদর্শন হিসাবেও ধরা হয়। ইসলামে সান্ডা বা বাংলা গুসাপ, মনিটর লিজার্ড খাওয়া নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, তবে বেশিরভাগ ইসলামী চিন্তাবিদ ও মাযহাব অনুসারে এর ফিকহি ব্যাখ্যাটি হলো: আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সান্ডা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আনা হলে তিনি তা খেতে অপছন্দ করলেন, কিন্তু হারামও বলেননি। খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খেলেন। সহিহ বুখারী 5535 নম্বর এবং সহিহ মুসলিম 1946 নম্বর। বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ আইনে সান্ডা সংরক্ষিত প্রাণী। একে হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এখনই সময় ভুল বিশ্বাস থেকে বেরিয়ে এসে সান্ডাকে রক্ষা করার। এই নিঃশব্দ রক্ষার্থে যদি বিলুপ্ত হয়, ক্ষতি হবে শুধু এই প্রাণীও নয়, পুরো পরিবেশের। সান্ডা বাঁচলে বাঁচবে প্রকৃতির ভারসাম্য। আমরা কি প্রস্তুত একে রক্ষা করতে?